আমরা বেরিয়ে যাচ্ছি আজকের মতন, আমাদের ঘোরা কমপ্লিট। এবার সবাই যে যার বাড়ি, আমরা এখন বাড়ি যাচ্ছি গিয়ে। তো এবারের মতন আমাদের ঘোরা কমপ্লিট, ভাল লাগছে না একদম, বাড়ি চলে যাচ্ছি। পিসান এখন তো সকাল দিয়ে কান্নাকাটি শুরু করেছে। আমরা এখন পাখিরালয় থেকে ফাঁকিরালয় যাচ্ছি। খুব কেঁদেছে সকাল দিয়ে চলে যাচ্ছে বলে। ববি আমার সঙ্গে পাচ্ছে না বলে তাই আমি কাঁদছি। আমি খুব কান্নাকাটি করেছে। ওই দেখ আমি এই যে এই এখন এসছে, এখন আইছে। এই যে এই যে এই যে এই খারাপ গেছিল কি বাবা। দুদিনের ছুটিটা যে কি করে কেটে গেল সত্যি বোঝাই গেল না। সবার সাথে এত আনন্দের মধ্যে খুব মন খারাপ লাগছিল যখন বাড়ি চলে আসছিলাম। তো আমাদের লঞ্চে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে, কচুরি, ঘুগনি, একটা করে মিষ্টি। আমরা এখন এখানে নেমেছি। এখানে একটা লোকনাথ বাবার মন্দির আছে, সেখানে যাব, পুজো দেব। আজকেই লাস্ট ঘোরা, এটাই মনে হয় লাস্ট, কারণ এরপরে আর নামবো না, একবারে সেই ক্যানিংয়েই নামবো। তো চলো যাওয়া যাক। দুদিনের ছুটি বেশ ভালোই কাটলো, সবার সাথে একসাথে দারুণ মজা হলো। সঙ্গে থাকো। এই যে সুন্দরী মন্দিরে যাচ্ছি, লোকনাথ মন্দিরে যাচ্ছি, এখন বাড়ি যাব। তারপর বাড়ি যাওয়ার সময় এসে গেছে, মনটা খুবই খারাপ। এত এনজয় করলাম সবার সাথে মিলেমিশে। কোথায় মাছ ধরছি? জঙ্গলে মাছ ধরতে গিয়েছিল, ওকে অ্যাটাক করেছিল। আচ্ছা সবাই দাঁড়াও, শোনো শোনো। হ্যাঁ বলুন আপনি। নমস্কার, আমার নাম আশিস দাস, আমার বাড়ি নগর, থানা গোসাবা। আমি সুন্দরবনে মাছ ধরতাম 18 বছর। আমি 2022 সালে মাছ ধরতে গিয়ে বাঘের মুখে পড়ি। আমরা 5 জন করে থাকি মাছ ধরা নৌকোতে। মা বনির পুজো দিয়ে 8 দিনের জন্য বাড়ির থেকে বেরিয়ে যাই। 7 দিনের দিন সন্ধ্যের সময়, সেই রাতটা পেরোলেই আমি বাড়ি চলে আসব। সন্ধ্যের একটু আগে বিশাল একটা আকাশে মেঘ হয়েছে। যখন মেঘ হয়েছে, সরু খাঁড়ি খালে ঢুকে গেছি, নাম হচ্ছে ধুবনির খাল। আমরা সব জেলেপাটির এই ধুবনির খাল বলি। ওই জায়গাটার বন দপ্তরের নাম দেওয়া আছে নীতি দপানি। ওই খালে গ্রাবি করেছি, আর আমার গায়ে জ্বর, আমি কাঁথা গাইতে ঘুমাচ্ছি। কিছুক্ষণ পর আমার যে 4 জন ছিল, ওরা খুব জোরে চিৎকার করছে। আমার তখন ঘুম ভেঙে গেছে। আমি ভাবছি চিৎকার করছে কেন। আমি মুখ থেকে শুধু কাঁথাটা সরিয়েছি, সরিয়ে দেখে বাঘ দাঁড়িয়ে আছে, রয়্যাল বেঙ্গল টাইগার দাঁড়িয়ে আছে। আমি নিচে শুয়ে আছি, ধরে ফেলেছি পাঁজা করে, বলেছি মা গো বাঁচাও। মাথা কামড় মেরেছে, ফেটে গেছে জ্ঞানারা। আমি তো জানি আমাকে নিয়ে চলে গেছে। 8 মাস পরে জ্ঞান এসছে আমার। 8 মাস পরে দেখলাম বাঘের নাকে নখ লেগেছিল। মাথাটার কি অবস্থা। আমার একটা সার্জারি বাকি আছে, আমি এই জায়গাটাতে হাত নিই এখন। ভয় লাগে এগুলো দেখলে। আমার এখান থেকে এইটা সার্জারি 22 সালে করেছে, এখান থেকে কেটে নেওয়া। এরকম একটা সার্জারি হয় মা এই জায়গাটাতে। আমার বাবার তো জমি জায়গা সব বিক্রি করে, যা জমি ছিল সব বিক্রি করে ফেলেছে 22 সালে। আমার বাবার জমি জায়গা নেই। না আমার প্রাইভেট হয়েছে, অতীন্দ্র মেডিকেয়ার, ডক্টর এন কে পোদ্দার, কলকাতা ধাবা বাইপাসে। মেডিকেয়ারে অতীন্দ্র মেডিকেয়ার, হ্যাঁ বুঝতে পেরেছি, ডক্টর এন কে পোদ্দার, কলকাতা ধাবা বাইপাসে প্রাইভেট অপারেশন করতে হয়েছে। হ্যাঁ স্যার ম্যাম, আমার বাবার 7 বিঘা জমি ছিল, সব বিক্রি করে দিয়েছে। 28 লক্ষ টাকা নিয়েছে আমাকে বাঁচানোর জন্য। এইটা করতে পারছি না, এখন বলে দিয়েছে এইটা ডাক্তারবাবু কত নেবে। 2.5 লাখ টাকা এটা আবার সার্জারি করতে নেবে বলেছে। না বাবার তো কিছু নেই, আমি করতে পারছি না। এখন পর্যটকরা আমার ভরসা, ভগবান। আমার বাবার জায়গা সব বিক্রি হয়ে গেছে। বল হ্যালো, বললে নাকি আমাকে দেখতে পায় অনেকে। আমার এই ড্রেসিং মানে ব্যান্ডেজ করা আছে স্যার এই জায়গাটা। স্যার আমি প্রত্যেকদিন বাড়িতে মানে একদিন বাদে একদিন ড্রেসিং করতাম, আমার এখানে ড্রেসিং করতো। চারিদিকে কেমন সুন্দর ক্ষেত, খালি ক্ষেত। এদিকটাতে অসাধারণ লাগছে দেখতে, বেশ ভালো লাগছে। দুপাশে দুটো ক্ষেত, আর আমরা মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছি। আর এখানে ছোট ছোট কয়েকটা কিছু নিয়ে বসেছে, সব তালপাতা সেপাই এসব নিয়ে বসেছে। মধু, গুড় আছে, তেঁতুল হবে, মধু হবে, চিংড়ি মাছ, লঙ্কা আছে।
তুমি দেখালে মোদের যে পথ, সেই পথে চলবো সবাই। ওগো লোকনাথ চরণে তোমার। মুরগি মুরগি জাপানের মুরগি, জাপান দাড়ি হয়েছে জাপানের মুরগি। দুপুরের লাঞ্চ চলে এসছে, ভাত শুক্তো আপাতত এসছে, এখনো বাকি আছে। দিয়ে খাওয়া হয়ে গেছে। ও আর এটা বাগদা চিংড়ি চলে এসছে, এই যে দেখো, আর আছে চিকেন, তাই তো। সুন্দরবনের ব্লগ আমার এখানেই শেষ হচ্ছে। আশা করি ব্লগটা ভালো লেগেছে তোমাদের। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব টু মাই চ্যানেল রূপালী সরকার ক্রিয়েশন।